আজকের এই ভর্তা খাওয়ার পরে আমার মনে হলো এই রেসিপি কেন আগে তৈরি করে খাইনি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত মজার অতুলনীয় স্বাদের এই ভর্তাটা কিন্তু আপনিও খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে রেসিপি তৈরি করার প্রথমে আমাদের লাগবে পটল। আমি এখানে খোসা সহ পটলটা কুচি করে কেটে নিয়েছি। অনেকেই পটল রান্না খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো এই তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তারপর এখানে কুচি করা পটলগুলো দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পটলটা যেন এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে নিয়েছি। গতবার যখন মায়ের ওখানে গিয়েছিলাম আম্মু এই রেসিপিটা তৈরি করেছিল, আর এই ভর্তাটা খেয়ে আমার এত বেশি মজা লেগেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন। ট্রাস্ট মি, এটা এত বেশি মজার। তো যাই হোক, এই তো এখানে চলে গিয়েছিলাম আমার ছাদ বাগানে মরিচ তোলার জন্য। আমার গাছে তো অনেকগুলো মরিচ হয়েছিল, তবে খুব একটা তোলাই হয় না। ছাদে প্রায় 3 থেকে 4 রকমের ঝাল আছে, আর এই ঝালগুলো কিন্তু কারেন্ট ঝাল ছিল। আর যেহেতু আজকের ভর্তাটা সবার জন্য করব, আর আমার শাশুড়ি আমা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে, তাই একটু বেশি করে মরিচ দেব। তারপরে এই তো এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সেখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা আর কালো জিরা। তারপরে এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুনের কোয়া। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এই মরিচে কিন্তু বেশ ঝাল ছিল। এবারে সব শেষে দিয়ে দেবো এই তো আমার আগে থেকে সিদ্ধ করে রাখা পটলগুলো। পটলের খোসা ভর্তাও কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে আজকে খোসা সহ পটলটাই ভর্তা করব। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা। তারপরে এই তো এখানে আমি লো হিটে ভাজতে থাকলাম, আর এই তো খুবই সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। যখন পটল থেকে একদম তেল ছেড়ে দেবে, তারপরে এই তো আমি চলে এসেছি শিলপাটাতে বাটার জন্য। তারপরে এই তো এখানে আমি শিলপাটাতে খুবই সুন্দরভাবে মিহি করে বেটে নেব। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর ভর্তা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই শিলপাটা ব্যবহার করতে হবে। আসলে ব্লেন্ডারে আমরা যতই ব্লেন্ড করে ভর্তা খাই না কেন, শিলপাটার মতো কিন্তু এত বেশি মজা হয় না। তবে একটা কথা কি, আমাদের কুষ্টিয়া জেলার মানুষ কিন্তু এই ভর্তার থেকে একটু ঝোল তরকারি বেশি খায়। বিভিন্ন মাছ এবং শাকসবজি একসাথে রান্না করা হয়। তবে এখন অনলাইনে অনেক জেলার আপুদের দেখি এত মজা করে ভর্তা করে, আর সাথে কিন্তু পাটা মোচা ভাত খায়। তবে সত্যি বলতে আমি একবার পাটা মোচা ভাত খেয়ে এর ফ্যান হয়ে গিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভর্তাটাও একদম রেডি হয়ে গিয়েছে। খুবই ভালোভাবে এটা বেটে নিয়েছি। এর মধ্যে কালো জিরা, রসুন আর জিরা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আমার শ্বশুর শাশুড়িও কিন্তু আজকে প্রথমবারের মতো এই ভর্তাটা খেয়েছে আর খুবই প্রশংসা করেছে। আর এক সাইডে আমি ভর্তাটা তুলে নিয়েছি। তারপরে এই তো এখানে পাটা মোচা ভাত খাওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে ভাত নিয়ে নিলাম। পাটার উপরে ভাত মেখে এরকম ভাবে খেতে যে এত বেশি মজা লাগে, যেসব আপুরা খায়নি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। বিশ্বাস করেন, আপনাদের মুখে যদি কোনো রকম রুচি না থাকে, খেতে একদমই ভালো লাগে না, তাহলে এরকম করে পাটা মোচা ভাত ঝাল ঝাল করে একগাল খেয়ে দেখতে পারেন। আর এখানে আমি যখন মজা করে পাটা মোচা ভাত এভাবে মাখাচ্ছিলাম, আমার শাশুড়ি আমার পাশে দাঁড়িয়েছিল। মাকেও এভাবে কাড়া করে দিলাম, মাও খাচ্ছিল, বলছে অনেক বেশি মজা হয়েছে, তবে ঝালটা আরো একটু ভালো হলে হতো। তবে আমি আমার হাজবেন্ড কিন্তু একদমই মরিচ খেতে পারে না, এবং আমার শ্বশুরও মরিচ কম খায়, তবে আমার শাশুড়ি মা একটু মরিচটা বেশি খায়। তো যাই হোক, এই তো এখানে পাটা মোচা ভাতটাও খাওয়া হয়ে গেল। আর সেই শেষে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোন কোন আপুরা এভাবে পাটা মোচা ভাত খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।